উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি উনি একজন লুচ্চা। জি, হ্যাঁ, ওনার কথা এখানে নেই। আল্লামা মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপর আসেন, ভাই আপনার উপর আসেন, ভাই আপনার উপর আসেন, আপনার সম্মানিত মানুষ উপর আসেন। প্রিয় দর্শক, আমার এখানে আপনারা একটি ভিডিও প্রথমে দেখতে পেয়েছেন ঠাকুরগাঁও ঘটনা। ঠাকুরগাঁয়ের ঘটনা জাস্ট আজকে যারা ভিডিওটা দেখছেন, অন্তত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এমন নেতার বিরুদ্ধে আপনারা এখনো যদি রুখে না দাঁড়ান, তাহলে আপনাদের বলবো ইমানের শক্তিটা কমই গিয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সেখানে বয়ান করতেছে। তো এক পর্যায়ে তিনি ইসলাম কোরআন হাদিসের কথা বলে জেলের কথা বলেছেন। তখন সামনে একজন শ্রোতা তার পক্ষ হয়ে কথা বলেছে। মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদীর পক্ষ হয়ে যখন সে হাত নেড়ে কথা বলেছে, তখন নেতা পাশে বসাচ্ছিল, স্টেজের মধ্যে নেতা বসাচ্ছিল, সে উঠে এসে এই শ্রোতার এইভাবে টেনে হিসড়ে নিতে পারে না। আমি এখানে বলবো যারা ছিলেন, আরও শ্রোতা যারা ছিলেন, তাদের ইমানের শক্তির কম ছিল। যে আপনাদের পাশে একজন বসাচ্ছিল, সেই একজনকে টেনে এভাবে নেতা, কি কেমন নেতা সে! কোরআন হাদিসের কথা শুনলে যাদের গা জ্বালাপোড়া করে, তাদেরকে কেন স্টেজের মধ্যে রাখা হয়? প্রিয় দর্শক, ঠাকুরগাঁওর ঘটনা। ফেরাউনের শক্তি কিন্তু কম ছিল না, ফেরাউনের শক্তি কিন্তু অনেক ছিল, তার বাহাদুরি অনেক ছিল, রাজ্য সম্পদ সব কিছু ছিল, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। শেষ পরিণতি কি হয়েছে আপনারা সকলেই জানেন। আবু জাহেলের কথা চিন্তা করুন। হ্যাঁ, এরা হচ্ছে আবু জাহেল, এরাই আবু জাহেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে গিয়েছেন যে আবু জাহেলকে তোমরা কিভাবে চিনতে পাবে? যারা এদের আচরণ দেখে আপনারা চিনতে পারবেন এরাই হচ্ছে আবু জাহেল। আমি জানি না সে কোন নেতা, যত বড়ই নেতা হোক, যে একজন ওয়াজের মধ্যে শ্রোতার সাথে এই ধরনের আচরণ করতে পারে, সেটা তীব্র নিন্দনীয়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর এর প্রতিবাদ জানাবেন। এসব নেতাদেরকে কেন আইনের আওতায় আনা হয় না? কেন? কি তাদের ব্যাকগ্রাউন্ড বেশি বড় বা হাত বেশি লম্বা, টাকা পয়সা অর্থ সম্পদ? এই বাহাদুরি বেশি দিনের নয়, ক্ষণস্থায়ী দিনের। হ্যাঁ, এর জবাব দিতে হবে এক সময়। আমি ভিডিওটা দেখে আমার কাছে এতটা খারাপ লেগেছে, জাস্ট আপনাদেরকে কি বলবো। আপনাদের যদি ইমানের শক্তি থাকে তাহলে এই বিষয় নিয়ে কথা অবশ্যই বলবেন। এই ঘটনাটা ঘটেছে ঠাকুরগাঁও। মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী বয়ানের মধ্যে পাশে বসাচ্ছিলেন, মানে পাশের চেয়ারে বসাচ্ছিলেন এই নেতা। তারপর একজন শ্রোতা যখন এই বয়ানের সাথে সেই কথা বলে, যে সম্মতি জানায়, তখন নেতা সাথে সাথে টেবিলে উঠে স্টেজ থেকে নিচে নেমে ওর কলার ধরে টানা হেঁচড়া শুরু করে দেয়। আর আমরা মুসলমানেরা বাহ, নামে মুসলমান, পাশে যারা বসাচ্ছিল তারা একটিও কথা বলে না, নামে বলছে না, নামে মুসলমান, চুপ খেয়েছিল। হ্যাঁ, নেতার ভয়, নেতা অনেক কিছু করে ফেলতে পারবে, পরবর্তীতে বাড়িতে গিয়ে এই বাংশ এইসব জিনিস করতে পারবে, তাকে হয়তো শেষ করে দেবে এমন ভয়। আর কতদিন চুপ থাকবেন? এভাবে চুপ থাকতে থাকতে আপনি আমার সাথে হয়ে যাবে এমন আচরণ। জাস্ট এটুকুই বললাম, বুঝার মতো লোক হলে আপনারা বুঝতে পারবেন। ঠাকুরগাঁওর ঘটনা পরিশেষে আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সচেতন হন, জেগে উঠুন, ইমানের শক্তি দেখান।